দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 274, লক্ষ্মীপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছি লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 1 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মাহবুব আলম। আমরা তার সাথে একটু কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো দেখলাম নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আপনার? আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী 12 তারিখে রামগঞ্জের মানুষ, সর্বস্তরের মানুষ, নট অনলি জামায়াত ইসলামী অথবা এনসিপি নেতৃবৃন্দ বা এনসিপি সমর্থক, বরং বিএনপিরও বিপুল অংশের মানুষ আমাদেরকে ভোট দিয়ে 12 তারিখে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। এর কারণটা কি? আপনাকে অন্য প্রার্থীরাও তো আছে, তাদেরকে রেখে আপনাকে ভোট দিবে, আপনি এত কনফিডেন্সের সাথে বলছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা মানুষের সমস্যাগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারছি, আমরা সেগুলোকে অ্যাড্রেস করে তার কর্মপদ্ধতি আমরা বলছি যে কীভাবে আমরা সেগুলোকে সমাধান করব। এছাড়াও বিগত 1.5 বছরে আমি রামগঞ্জের মানুষের সাথে ছিলাম। সরকারের বিভিন্ন স্তর থেকে চেষ্টা তদবির করে রামগঞ্জের মানুষের বিভিন্ন সমাধানের চেষ্টা করেছি। রামগঞ্জের সর্বস্তরের মানুষের আশেপাশে থেকে মানুষের সামাজিক যে সমস্যাগুলো সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো চিহ্নিত করে সেগুলোকে সমাধানের চেষ্টা করেছি। তার জন্যই মানুষ আশা রাখছে যে নতুন নেতৃত্ব তারা বেছে নেবে ইনশাল্লাহ। এছাড়াও আমরা তো 11 দলীয় জোট করেছি। জোটের মধ্যে আমাদের জোট সংখ্যা হিসেবে আছেন জামায়াত ইসলামী এবং অন্যান্য দেশপ্রেমিক শক্তিগুলো এবং গণঅভ্যুত্থান থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি। এই জন্যই মানুষ মনে করে যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইতিমধ্যে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে, সন্ত্রাসী বাহিনী হিসেবে এবং সংস্কারের বিপক্ষে তাদের অবস্থানকে স্পষ্ট করেছে, সেই জায়গায় আমরা আমাদেরকে সংস্কারের পক্ষে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সৎ ন্যায়নিষ্ঠ শাসন ব্যবস্থা কায়েমের এবং ইনসাফভিত্তিক একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে সংকল্প আমরা ইতিমধ্যে দিয়েছি মানুষকে, সে পথে আমরা হাঁটছি বলেই মানুষ আমাদেরকে বিশ্বাস করছেন। তরুণ উদ্যোক্তাদেরকে এবং যারা ইয়ং রয়েছেন তাদেরকে কর্মদক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থার মধ্যে দিয়ে এই তরুণ সমাজকে মাদক এবং সন্ত্রাস থেকে বিরত রাখা। আমার সবশেষ প্রশ্ন, নির্বাচন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? আমার নির্বাচন পর্যন্ত আমরা ইতিমধ্যে দেখেছি রামগঞ্জের প্রত্যেকটি স্তরের মানুষের মধ্যে শাপলাকলের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশাবাদী গণজোয়ারটা আগামী 12 তারিখে ব্যালটের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আমি শুধু ওনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং ওনাদেরকে বলতে চাই আগামী কয়েকদিন অনেক বেশি ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্রের মধ্যে পা না দিয়ে আমাদেরকে শান্তশিষ্টভাবে আমরা যেই মাঠ তৈরি করেছি জনগণের মধ্যে শাপলাকলকে যেভাবে পৌঁছে দিয়েছি সেভাবেই কেবলমাত্র জনগণকে সাথে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব সকাল সকাল এবং ভোট আমরা দিব। কিন্তু আমরা অবশ্যই সচেতন থাকতে হবে, যদি কোনো শক্তি ভোট বানচাল করা, ভোট কারচুপি করা অথবা জনগণের রায়কে ভিন্নভাবে প্রবাহিত করার ষড়যন্ত্র করে, আমরা অবশ্যই প্রস্তুত আছি, রামগঞ্জের মানুষ প্রস্তুত আছে, তারা এটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।